লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর টাকার লোভ মানুষকে করে তোলে ভয়ঙ্কর এক সাইকো। নিজের স্বার্থ হাসিলের জন্য প্রিয় মানুষটার সাথেও বেইমানি করে, তবে শেষ পর্যন্ত এমন মানুষের পরিণতি হয় চরম ভয়ঙ্কর। নিজের স্বার্থের কারণে তারা হারিয়ে ফেলে নিজের প্রিয় মানুষ এবং আপনজনদের। এমনই একটি সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে নির্মিত ফেলুবক্সি মুভিটি, যেখানে আমরা দেখব একের পর এক রহস্যময় মার্ডার। কে এই মার্ডারগুলো করছে আর কেনই বা করছে সবকিছুই অজানা। তবে হঠাৎ করে এমন কিছু সত্য সামনে আসতে শুরু করে যা দেখে সবার চোখ কপালে উঠে যায়। মুভিটিতে এমন কিছু টুইস্ট এবং সাসপেন্স রয়েছে যা আপনাকে একদম মুভির শেষ পর্যন্ত ধরে রাখবে, আর মুভির শেষের টুইস্ট আপনাকে একদম চমকে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। মুভির শুরুতেই একটা বার্থডে পার্টি দেখানো হয়, তবে এই পার্টির মূল কেন্দ্রবিন্দু ছিল গৌরব নামের এই মানুষটা। আর আমরা এটাও জানতে পারি গৌরব এমন কিছু ইনভেনশন করেছে যার জন্য তার পরিবারের সবাই অনেক বেশি প্রাউড ফিল করছিল, বিশেষ করে গৌরবের বাবা। তিনি এই সুন্দর মুহূর্তে সবার উদ্দেশ্যে কিছু ভাষণ দেয়। কিছুক্ষণের মধ্যে কেক কাটা হয়, আর তখনই গৌরব মাটিতে পড়ে যায় আর কোনো একটা কারণে সেখানেই মারা যায়। একটা সুন্দর সেলিব্রেশন পুরোপুরি শোকে পরিণত হয়েছে, তবে গৌরবের মৃত্যুটা ছিল খুবই রহস্যজনক। কোনো কারণ ছাড়াই কোনো মানুষ কিভাবে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। এখান থেকে সিন চলে যায় 7 দিন আগে। ফ্ল্যাশব্যাকে তখন আমরা জানতে পারি গৌরব আর তার স্ত্রী লাবণ্য বিদেশে থাকতো। তারা মিস্টার মুখার্জিকে ফোন দিয়ে বলে তারা কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। আর এরকম একটা নিউজ শুনে মিস্টার মুখার্জি এত বেশি খুশি হয় যে তার খুশির কোনো শেষ ছিল না। কিন্তু গৌরবের দেশে আসার খবর শুনে গৌরবের কাকা আর কাকিমা একদমই খুশি ছিল না, কারণ তারা কোনোভাবেই চাইছিল না এই পুরো সম্পত্তির ভাগ তার হয়ে যাক। তার সাথে আমরা এটাও দেখতে পাই এই বাড়ির যে কাজের মেয়ে আছে তার নাম হচ্ছে কমলা। কমলা অল্প কিছু টাকার বিনিময়ে এখানের খবর ওখানে লাগায়, আর এই কমলার মাধ্যমে গৌরবের কাকিমা জানতে পারে গৌরব দেশে ফিরছে, যার জন্য সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কারণটা হলো তার একটা আদরের ছেলে আছে যে কিনা দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র চাকরির জন্যই দৌড়াদৌড়ি করে। তাই মা হিসাবে তো চিন্তা করবেই। আর তখনই আমরা তার ছেলে কাঞ্চনকে দেখতে পাই, যে চাকরি তো দূরের কথা, সে নেশা করছে। মানে এই হলো চাকরি খোঁজার লক্ষণ। তখন একটা ড্রাগ ডিলার এসে কাঞ্চনের সাথে ডিল করে সে ড্রাগের সাপ্লাই দিবে। এখন কাঞ্চনের কাজ এই সকল ড্রাগসকে জায়গা মতো পাঠানো। আর ড্রাগস দেখে কাঞ্চন তার লোভকে সামলাতে পারে না, সে তার অফারে রাজি হয়ে যায়। আর এই জন্য কাঞ্চন তার মায়ের কাছ থেকে 1 লাখ টাকাও নেয়, যাতে করে সে এই বিজনেসটাকে চালিয়ে নিতে পারে। আমরা এই মুখার্জি বাড়িতে আরো একজন মেম্বারকে দেখতে পাই, যার নাম হচ্ছে সুভাষ। আর সুভাষের বাবা মিস্টার মুখার্জির অফিসের একজন এমপ্লয়ি ছিল। কোনোভাবে সুভাষের বাবা মারা যায়। তারপর থেকে মিস্টার মুখার্জি তাকে তার কাছে রেখেছে, যদিও সে এই বাড়ির কেউ না। তারপরে মিস্টার মুখার্জি তাকে তার ছেলের মতো করে আদর করে। তারপর আমরা এই মুভির আরেকজন ক্যারেক্টারকে দেখতে পাই, তিনি হচ্ছে মিস্টার মুখার্জির বন্ধু, আবার একজন ডাক্তার। সে মূলত মিস্টার মুখার্জির দেখাশোনা করে। গৌরব আসার কথা শুনে ডাক্তার অনেক বেশি খুশি হয়। আর আজকে গৌরব আর লাবণ্য মুখার্জি বাড়িতে ফিরে আসে। ওদের আসার আনন্দে পুরো মুখার্জি বাড়ি খুশিতে ভরে ওঠে। আর এতক্ষণে আপনারা সবাই মুখার্জি বাড়ির সকল মানুষের সাথে পরিচিত হয়েছেন। তবে আরো একজন বাকি আছে, সে হচ্ছে এই লাল ড্রেস পরা মেয়েটা। তার নাম হচ্ছে মেঘলা। সে হলো গৌরবের দুঃসম্পর্কের কাজিন। পরে ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। ওখান থেকে আমরা এটাও জানতে পারি গৌরব এখানে একেবারে চলে এসেছে, সে আর বিদেশ ফেরত যাবে না। আর গৌরব যে জিনিসটাকে আবিষ্কার করেছে সেই জিনিসটাকে এখানের একটা বড় হাসপাতালে দিয়ে দেবে। এখন গৌরব এখানে কি নিয়ে কথা বলছে তা আমরা একটু পরেই জানতে পারবো। তবে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটা মেজর রোল প্লে করবে। রাতে গৌরবের কাকি আর কাকিমা প্ল্যান করতে শুরু করে ওরা কিভাবে ওদের রাস্তা থেকে গৌরবকে সরাবে। ওদের এই সকল কথাবার্তা শুনে মনে হচ্ছে না ওদের ইন্টেনশন ভালো। তারপর সে কাঙ্ক্ষিত দিন চলে আসে, মানে সেই সেলিব্রেশনের দিনটা। আর ওই দিনেই গৌরব অনেক রহস্যজনকভাবেই মারা যায়। একটা সুন্দর সেলিব্রেশন শোকে পরিণত হয়। তারপরের দিন মিস্টার মুখার্জির সাথে দেখা করার জন্য মেঘনাথ নামের এই মানুষটা আসে। তবে তার ইন্টেনশনও একদমই ভালো না। মেঘনাথ মিস্টার মুখার্জিকে জানায় গৌরব তার ভালো বন্ধু ছিল, এমনকি সে তার ইনভেনশনের ব্যাপারেও জানে। মানে এখানে মেঘনাথ অনেক কিছু বলে মিস্টার মুখার্জির কাছে আসতে চাইছিল আর কি।
ওরা সেখানে কথা বলছিল তখনই বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশের কাছে খবর আছে এই বাড়ি থেকে কেউ ড্রাগ সাপ্লাই করে। আমরা জানি সেই মানুষটা অন্য কেউ না, কাঞ্চন। পুলিশ তার ইনফরমেশন মতো পুরো বাড়ি সার্চ করতে শুরু করে, কিন্তু ওরা কোনো কিছুই পায় না। তারপর ওরা কাঞ্চনকে ধরে ড্রাগস কোথায় সেটা জানার জন্য। তখনই মেঘনাথ ওদের সবাইকে বলে থামার জন্য, আর সে কোনো একজনকে কল দিয়ে পুলিশ অফিসারের কাছে দেয়। পুলিশ অফিসার তার সাথে কথা বলে অনেকটাই ঘাবড়ে যায়, আর সে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। এখানে কোনো সিনিয়র পার্সন ছিল যার সাথে মেঘনাথ পুলিশ অফিসারের কথা বলিয়ে দিয়েছে, আর তারাও বাধ্য হয়ে এখান থেকে চলে গেছে। তারপর ডাক্তার আবারও মিস্টার মুখার্জির সাথে দেখা করতে আসে। মিস্টার মুখার্জি ডাক্তারকে বলে আজকে তার বাড়িতে পুলিশ এসেছিল। তার মনে সন্দেহ তৈরি হচ্ছে। এখন তার কাছে মনে হচ্ছে তার ছেলেকে কেউ খুন করেছে, আর এসবের পেছনে তার বাড়ির কেউই আছে। এখন তিনি চায় তার ছেলে খুনের রহস্যকে উদ্ঘাটন করতে। এই ব্যাপারে তিনি ডাক্তারের কাছে সাহায্য চায়। তার পরের সিনে আমাদের হিরোর এন্ট্রি হয়, আর তার নাম হচ্ছে ফেলু বক্সি। এই রোলটাকে প্লে করেছে সোহম। ফেলু বক্সি একজন ডিটেকটিভ। সে পুলিশের বিভিন্ন কাজে সাহায্য করে। আর আমরা এখানে ফেলু বক্সির অ্যাসিস্ট্যান্ট দেবরানীকে দেখতে পাই। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু ওরা কেউ কারো ভালোবাসার কথা স্বীকার করে না। ফেলু বক্সির সাথে দেখা করার জন্য মিস্টার মুখার্জি আর ডাক্তার সাহেব আসে। ওরা ফেলু বক্সির কাছে তাদের সন্দেহের ব্যাপারে বলে, আর ওই দিন কি কি হয়েছে সেই সবকিছু বলে। ফেলু বক্সি ওদেরকে বলে সে একদিন সময় নেবে এই কেসটা সম্পর্কে ভাবার জন্য। ওরা চলে যাওয়ার পর দেবরানী ফেলু বক্সিকে জিজ্ঞেস করে এখন সে এই ব্যাপারে কি করবে। ফেলু বক্সি বলে এটা হলো নর্মাল মৃত্যু। এখন মিস্টার মুখার্জি তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে, তাই তার কাছে মনে হচ্ছে তার ছেলেকে কেউ হত্যা করেছে, বাট এমন কিছুই না। তাই আমি একদিন সময় নেব, তারপর ওদেরকে না করে দেব। তার পরের দৃশ্যে আমরা দেখি সুভাষ তার তোলা ছবিগুলোকে ভালো করে দেখছিল। তখনই তার নজর পড়ে তারই তোলা একটা ছবিতে। তার চেহারা দেখলে আমরা বুঝতে পারছি সুভাষ এই ছবিটা দেখে কিছু একটা বুঝতে পেরেছে। তার পরের দিন সকালে আমরা দেখি দেবরানী রেডিওতে একটা প্রোগ্রাম করছে। আসলে সে একজন আরজে এবং সে ফেলু বক্সিকে ইনভেস্টিগেশনে সাহায্য করে। প্রোগ্রাম শেষ হওয়ার পর ফেলু বক্সি আর দেবরানী অনেক সুন্দর একটা সময় পার করে। ওরা দুজনে ঘুরতে যায়, খাবার খায়, আরো অনেক কিছু। তারপর ওরা একটা কাজে যাচ্ছিল। তখনই ফেলু বক্সি দেখতে পাই রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখন তার দেখা হয় তার একটা পুরনো বন্ধুর সাথে। বর্তমানে সে একজন পুলিশ অফিসার, আর এই পুলিশ অফিসার ফেলু বক্সিকে তার বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। পরে ফেলু বক্সি গাড়ির কাছে গিয়ে দেখে এটা অন্য কেউ না, ডাক্তার সাহেব, মানে তারই স্যার। আসলে ডাক্তার সাহেব অনেক আগে ফেলু বক্সির টিচার ছিল। ফেলু বক্সি তার ডেড বডি দেখে অনেকটাই শকড হয়ে যায়। সে কিছু ছবি তুলে সেখান থেকে চলে আসে। পরে সে দেবরানীকে বলে এটা কোনো নর্মাল মৃত্যু না, তার স্যারের মার্ডার হয়েছে। এটাকে এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যা দেখে মনে হবে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। ফেলু বক্সি তার স্যারের গলায় একটা দাগ দেখেছে, আবার তার এক পায়ে জুতা ছিল না। এই সব কিছু দেখে দেবরানী অনেকটাই অবাক হয়। পরে ওরা দুজন মুখার্জির বাড়িতে চলে আসে মিস্টার মুখার্জির সাথে দেখা করার জন্য। মিস্টার মুখার্জি মনমরা হয়ে বসেছিল। তিনি তার ছেলের শোক এখনো কাটিয়ে উঠতে পারে না। এখানে কিন্তু ফেলু বক্সি মিস্টার মুখার্জিকে আগে থেকেই তার কেসটার ব্যাপারে না করে দিয়েছিল। এখন আবার ফেলু বক্সিকে এখানে দেখে মিস্টার মুখার্জি অনেকটাই অবাক হয়। তখন ফেলু বক্সি তাকে জানায় তার ডাক্তার বন্ধু মারা গেছে, ওনার ছেলে যেভাবে মারা গিয়েছিল ঠিক সেভাবে, তাই সে কেসটাকে নেবে। মিস্টার মুখার্জি তার বন্ধুর মৃত্যুর খবর শুনে আরো বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে মেঘনাথ নামের সেই মানুষটা চলে আসে। ফেলু বক্সি আর দেবরানী তার সাথে পরিচয় হয়। তখনই ফেলু বক্সির কিছু একটা মনে পড়ে, আর সে মোবাইল থেকে কিছু একটা শুনে ইমার্জেন্সি সেখান থেকে বের হয়ে যায়। ওনার সাথে আসার পর ওরা দুজন ডাক্তার সাহেবের সাথে কথা বলার যে কল রেকর্ডটা ছিল সেটা বারবার করে শোনে। সেখান থেকে ওরা এটাও জানতে পারে ডাক্তার সাহেব এমন কোন একটা বিল্ডিং এ গিয়েছিল, সেই বিল্ডিং এ ৪৫ নাম্বার ফ্লোর পর্যন্ত ছিল। তারপর ওরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা বড় বিল্ডিং এর মধ্যে আসে। সেই বিল্ডিং এ ৪৬ নাম্বার ফ্লোর পর্যন্ত ছিল। তারপর ফেলু বক্সি আর দেবরানী ৪৫ নাম্বার ফ্লোরে আসে। তখনই ওরা সেই ফ্লোরে ডাক্তার সাহেবের জুতা খুঁজে পায়, আর এটা দেখে ফেলু বক্সি আরো বেশি শিওর হয়ে যায় যে ডাক্তার সাহেব এখানেই ছিল, আর এখানেই তাকে মারা হয়েছে। তারপর কেসটাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সবাই মনে করে এটা নর্মাল মৃত্যু। তারপর দিন ফেলু বক্সি মুখার্জির বাড়িতে গিয়ে প্রতিটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু তারা সবাই একজন আরেকজনের উপর সন্দেহ করছিল। ফেলু বক্সি সেখানে কোনো প্রকার ক্লু খুঁজে পায় না।
তবে সুভাষ ফেলুবক্সির নাম্বারটা তার কাছে রেখে দেয়, কারণ সে তাকে কিছু বলতে চায়, কিন্তু সে এই বাড়িতে তাকে এসব বলতে পারবে না। পরে ফেলুবক্সি সেই ক্লাবে আসে যেখানে কাঞ্চন বসে নেশা করে। তখন তার একটা মানুষের উপর সন্দেহ তৈরি হয়, তাই সে মানুষটাকে ফলো করতে শুরু করে। এই মানুষটা ছিল ড্রাগ ডিলারেরই একটা লোক। ফেলুবক্সি তাকে ফলো করে সেই 43 তলা বিল্ডিং এ আসে, কিন্তু তারা সেই 43 তলায় যেতে পারে না, কারণ সেখানে যাওয়ার জন্য পারমিশনের প্রয়োজন, যে কেউ সেখানে যেতে পারবে না। তখন আবার সুভাষ ফেলুবক্সিকে কল দিয়ে বলে সে তাকে কিছু বলতে চায়, আর সে এটা জেনে গেছে খুনি আসলে কে, তার কাছে প্রমাণও আছে। ফেলুবক্সি তাকে বলে তার কাছে থাকা প্রমাণটা নিয়ে তার বাড়িতে চলে আসার জন্য। তার পরের দিন দেবরানী তার প্রোগ্রাম শেষ করে ফেলুবক্সির সাথে দেখা করতে আসে। তখন সে আবার তার একটা বন্ধুকে ফোন দিয়ে বলে 10 মিনিট পর কল দেওয়ার জন্য, আর তার সেই বন্ধুটা ঠিক তেমনই করে। তখন দেবরানী এমন অভিনয় করে যেন কলটা তার মায়ের ছিল, আর সে তার বিয়ের জন্য অনেক বেশি চিন্তা করছে। আসলে দেবরানী এসব কিছু করছিল ফেলুবক্সিকে জেলাস করাতে, যাতে করে ফেলুবক্সি তার ব্যাপারে আরো একটু সিরিয়াস হয়। বাট এমন কিছুই হয় না। পরে ওরা সেখানে আরো অনেক কথা বলে। তখন ফেলুবক্সির যে হেল্পিং হ্যান্ড আছে সে চলে যায় খাবার আনতে, কিন্তু সে দরজার বাইরে আসতেই কোনো কিছু দেখে চিৎকার করে ওঠে। ফেলুবক্সি আর দেবরানীও সেখানে আসে। তখন আমরা দেখি সুভাষ তার দরজার বাইরে পড়ে আছে, আর তার অবস্থা অনেকটাই খারাপ। সুভাষকে খুনির ব্যাপারে কোনো কিছু বলার আগেই সেখানে মারা যায়। তারা সুভাষের কাছে শুধুমাত্র একটা পেন ড্রাইভ খুঁজে পায়। ওরা সেই পেন ড্রাইভটাকে ভালো করে চেক করে, কিন্তু ওরা সেখানে তেমন কিছুই খুঁজে পায় না। আর সেই ছবিগুলোর ব্যাপারে মিস্টার মুখার্জির সাথেও কথা বলে। এদিকে মিস্টার মুখার্জি আরো বেশি ভেঙে পড়ছে। একের পর এক মৃত্যুতে তিনি যেন শোক কাটিয়ে উঠতে পারছে না। এরপর ফেলুবক্সি আর দেবরানী সুভাষের ঘর চেক করতে চলে যায়। ওরা সেখানে তেমন কিছুই খুঁজে পায় না। আর তখন ফেলুবক্সি দেখতে পাই কমলা লুকিয়ে তাদের ভিডিও করছে। ফেলুবক্সি দেখে নেওয়াতে কমলা সেখান থেকে পালিয়ে যায়, আর এতে করে ফেলুবক্সির সন্দেহ কমলার উপরে গিয়ে পড়ে। বাড়িতে আসার পর সে দেবরানীকে বলে এই সবকিছুর সাথে কমলা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। পরে ওরা আবারও পেন ড্রাইভে থাকা ছবিগুলোকে চেক করতে শুরু করে। তখনই ওদের নজর যায় সেখানকার একটা ছবিতে, যেখানে কমলা একটা ভাঙা গ্লাস তুলছিল। এটা দেখে ফেলুবক্সির সন্দেহ আরো বেশি পাকা হয়ে যায়। তাই ওরা জলদি করে কমলার বাড়িতে চলে আসে, কিন্তু কমলা ওদেরকে দেখে একদমই খুশি হয় না। ফেলুবক্সি পানি খাওয়ার বাহানা করে কমলার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর যখন কমলা তাকে পানি দেয়, ফেলুবক্সি ইচ্ছা করেই পানির গ্লাসটাকে নিচে ফেলে দেয়। ওরা কমলার সেই ছবিটা দেখে বলে সেম জিনিসটা তুমি ওই দিন পার্টিতেও করেছিলে। এখন বলো ওই দিন গ্লাসটা কে ভেঙেছিল, আর তুমি কাকে লুকাতে চাইছো? এসব শুনে কমলা অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর সে নিজেকে সামলে ওদেরকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। কোনো উপায় না পেয়ে ওরা সেখান থেকে চলে আসে। তারপর ওরা একটা জায়গায় খাবার খেতে বসে। দুজনে মিলে কেসটা সম্পর্কে কথা বলছিল। তখনই ফেলুবক্সির মাথায় একটা আইডিয়া আসে, যাকে নিয়ে কেসটা চলছে তার ব্যাপারে কোনো কিছু না জেনেই তারা সামনের দিকে হাঁটছে। এজন্যই ওরা কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এখন ওদেরকে এই কেসের মেইন কেন্দ্রবিন্দুতে যে আছে তার সম্পর্কে জানতে হবে। ওখান থেকে আসার পর ফেলুবক্সি তার পুলিশ বন্ধুকে ফোন দিয়ে বলে গৌরবের কল লিস্টটা তাকে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই তার পুলিশ বন্ধুটা গৌরবের কল লিস্টটা তাকে দিয়ে দেয়। আর সেখান থেকে ফেলুবক্সি জানতে পারে গৌরবের কাছে সব থেকে বেশি কল এসেছে মেঘনাথ নামের সেই মানুষটার কাছ থেকে। আর গৌরব যাকে কল করেছে সে মানুষটা ছিল অন্য কেউ। তারপর ফেলুবক্সি গৌরব যে মানুষটাকে কল করেছে তার সাথে দেখা করতে চলে যায়। আর তখনই এই মানুষটার কাছ থেকে আমরা জানতে পারি গৌরব একটা ক্যান্সারের ঔষধ বানিয়েছিল, আর গৌরব চাইছিল সেই মেডিসিনটা এই মানুষটার কাছে বিক্রি করতে, কিন্তু কেউ একজন তাকে কল দিয়ে হুমকি দিয়েছিল, তাই সেই কেসটা থেকে দূরে চলে গিয়েছে। ফেলুবক্সি তার কাছ থেকে হুমকি আসা সেই নাম্বারটা নিয়ে নেয়, আর সেই নাম্বারটা দেখেই ফেলুবক্সি বুঝতে পারে এই মানুষটা অন্য কেউ না, মেঘনাথ। তার মধ্যে আবার ফেলুবক্সি আরো একটা বন্ধু এই কেসটা সম্পর্কে ঘাটাঘাটি করছিল, মানে এই কাজটা ফেলুবক্সি তাকে দিয়েছিল আর কি। তো এই বন্ধুটা ফেলুবক্সিকে জানায় গৌরবের আবিষ্কার করা মেডিসিনটা ছিল অনেক মূল্যবান। কোটি কোটি টাকা দিয়ে এই মেডিসিন কেনার জন্য অনেক কোম্পানি তার পেছনে পড়েছিল,
আর তারপর থেকে গৌরবের কাছে হুমকি আসতে শুরু করে। আর এই সব কিছুর পেছনেই ঝড় নামের একটা গ্যাংস্টার আছে। পর ফেলুবক্সির বন্ধু আরো অনেক কিছু বলে, কিন্তু সে কি বলেছে তা আমরা পরে জানতে পারবো। ফেলুবক্সি সেই সব কিছু থেকে এটা বুঝতে পারে তাকে এখন মেঘনাথকে ধরতে হবে। তখন আমরা এটাও দেখতে পাই ফেলুবক্সি একটা ফেক অ্যাকাউন্ট করে মেঘনাথের সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়েছে। আর এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওরা জানতে পারে আগামীকাল মেঘনাথ দেশে আসবে। আমরা দেখি মেঘনাথও দেশে ফিরে এসেছে। অন্যদিকে ফেলুবক্সি সেই ৪৬ তলা বিল্ডিং এ আসে, তবে সে আজকে একটা ট্রিক কাজে লাগায়। যেহেতু এখানে বাইরের কোনো মানুষ ৪৬ নাম্বার ফ্লোরে অ্যালাও না, তাই ফেলুবক্সি ৪৫ নাম্বার ফ্লোরে যায়। তারপর সে সিঁড়ি দিয়ে ৪৬ নাম্বার ফ্লোরে আসে। তখন সে বাইরে থেকে এটা দেখতে পাই সেই ৪৬ নাম্বার ফ্লোরে ড্রাগ সাপ্লাইয়ের কাজ করা হয়। আবার ওই দিন ক্লাবের মানুষটাও সেইখানেই ছিল। পরে এই মানুষটাই যখন বিল্ডিং থেকে বের হয় তখন ফেলুবক্সি তার সাথে একটু মজা করে নেয়। মজাটা ছিল কিছুটা এরকম, ফেলুবক্সি বাইরে থেকে প্রতি ফ্লোরে লিফটের বাটনে ক্লিক করত, আর সেম জিনিসটা ৪৬ নাম্বার থেকে একদম একতলা পর্যন্ত হয়েছে, যার জন্য সেই মানুষটা অনেকটাই ক্ষেপে যায়। তার পরের দিন ফেলুবক্সির কাছে কল আসে মুখার্জি বাড়ির কাজের মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এই খবরটা শুনে ফেলুবক্সি অনেক বেশি শকড হয়ে যায়। সে জলদি করে ক্রাইম স্পটে আসে, কিন্তু ওরা সেখানে কোনো প্রকার কুলু খুঁজে পায় না। মিস্টার মুখার্জি ফেলুবক্সিকে বলে তার বাড়িটা একদম খালি হয়ে যাচ্ছে, এখন তাকে যেভাবেই হোক না কেন খুনিকে খুঁজে বের করতে হবে। ফেলুবক্সি ক্রাইম স্পট দেখার জন্য বাড়ির ছাদে আসে। তখনই সে দেখতে পায় কাঞ্চন গার্ডেনে থাকা ফুলের টবে কিছু একটা লুকাচ্ছে। ফেলুবক্সি কাঞ্চনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কাঞ্চন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ফেলুবক্সি সেই টবে খুঁজে দেখার পর ড্রাগের প্যাকেট খুঁজে পায়। আর সেদিন রাতে ফেলুবক্সি কমলার বাড়িতে এসে পুরো বাড়ি খোঁজাখুঁজি করতে শুরু করে। বাড়িতে আসার পর দেবরানী আর ফেলুবক্সি মিলে এই কেসটা সম্পর্কে আরো বেশি রিসার্চ করতে শুরু করে, বাট ওরা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। পরের দিন ফেলুবক্সি তার পুলিশ বন্ধুর কাছে একটা কাজ ছিল, তাই সে দেবরানীকে রেখেই তার বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। এজন্য আবার দেবরানী অনেকটা আফসোস করে। পরে সে ভাবতে শুরু করে সেই কেসটা সম্পর্কে সে কি করবে। তারপর সে সেই বিল্ডিং এ চলে আসে যেখানে ড্রাগের বিজনেস হয়। ওই দিন আবার তাকে খুব সহজেই ৪৬ নাম্বার ফ্লোরে নিয়ে যাওয়া হয়। তবে ওখানে যাওয়ার আগে সে ফেলুবক্সিকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল সেই বিল্ডিং এর ভেতরে যাচ্ছে। ফেলুবক্সি এই মেসেজটা পেয়ে জলদি করে সেই বিল্ডিং এ চলে আসে, আর ওখানে থাকা সবাইকে মারতে মারতে একদম অবস্থা খারাপ করে দেয়। লাস্টে ফেলুবক্সি দেবরানীকে খুঁজে পায়। সে দেখে দেবরানী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তখনই সেখানে এন্ট্রি হয় মেঘনাথের। সিন কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেবরানী এখানে আসার পর মেঘনাথকে ভুলিয়ে ভালিয়ে সকল ইনফরমেশন নিয়ে পালাতে চাইছিল, কিন্তু মেঘনাথ তার বডিতে কিছু একটা ইনজেক্ট করে দেয়, যার জন্য দেবরানী সেখানেই জ্ঞান হারায়। মূলত এটা একটা পয়জন ছিল, আর এই পয়জনের অ্যান্টিডোর মেঘনাথ ছাড়া এই দুনিয়াতে কারো কাছেই নেই। আর এসব জানার পর ফেলুবক্সি অনেক বেশি শকড হয়ে যায়। মেঘনাথ বলতে শুরু করে প্রথম দিন থেকেই তার নজর ফেলুবক্সির উপর ছিল, আর সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছিল। ফেলুবক্সির এই বিল্ডিং এ আসা, আবার মেঘনাথের আইডিতে অন্য একটা ফেক আইডি দিয়ে তার সাথে অ্যাড হওয়া, সে সবকিছু মেঘনাথ আগে থেকেই জানে। সো এসব থেকে আমরা জানতে পারি এই মেঘনাথ কোনো কাঁচা খেলোয়াড় না, সে হলো একজন পাক্কা খেলোয়াড়। তখন মেঘনাথ সেই অ্যান্টিডোটটা ফেলুবক্সিকে দিয়ে দেয়। আসলে মেঘনাথ এই সব কিছু করেছে ফেলুবক্সিকে ভয় দেখানোর জন্য। তবে মেঘনাথ ভালো করেই জানে ফেলুবক্সি তাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই সে ফেলুবক্সিকে ওপেন চ্যালেঞ্জ দেয়। ফেলুবক্সি কখনোই তাকে ধরতে পারবে না। ফেলুবক্সিও তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়, কারণ তার কাছে এই কেসটা ছাড়া এখন আর কোনো কেস নেই। এখন এটা তার জীবনের সাথে জড়িয়ে গেছে। এরপর দুজন দুজনকে চ্যালেঞ্জ দেওয়ার পর ফেলুবক্সি সেখান থেকে চলে যায়। তখন দেবরানী তাকে একটা মোবাইল দিয়ে বলে এই মোবাইলটা সে ওদের কাছ থেকে চুরি করেছে। মোবাইলটা দেখে ফেলুবক্সির মনে পড়ে কমলার ঘরে সে একটা মোবাইলের কেস দেখেছিল। ওখান থেকে আসার পর সে কাঞ্চনের সাথে দেখা করে, আর তখনই মেঘনাথের লোক কাঞ্চনের উপরে অ্যাটাক করে, কিন্তু ফেলুবক্সি তাকে বাঁচিয়ে নেয়। তার সাথে সে কাঞ্চনকে বোঝানোর জন্য আরো অনেক কথা বলে, যাতে করে কাঞ্চন তার ভুলগুলোকে শুধরাতে পারে। তারপর ফেলুবক্সি তার পুলিশ বন্ধুদের সাথে দেখা করে জানতে পারে খুনি গৌরবকে তার শরবতে মেডিসিন মিশিয়ে খাইয়ে দিয়েছিল, যাতে করে গৌরব হার্ট অ্যাটাক করে মারা যায়। তার পরের দিন ফেলুবক্সি মুখার্জি বাড়িতে আসে। ওখানে আসার পর ওদের তিনজনকে খাওয়ার জন্য শরবত দেওয়া হয়। ফেলুবক্সি সবাইকে এখানে আসার জন্য বলে, কারণটা হলো আজকে সে এই কেসটার সমাধান করবে।
কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই সেখানে চলে আসে। ফেলুবক্সি বলে খুনি এই বাড়িতেই আছে, তবে আমি যাকে সন্দেহ করিনি খুনি হলো সে। আর তখনই আমরা জানতে পারি গৌরবকে অন্য কেউ না, তার স্ত্রী লাবণ্যই হত্যা করেছে। এই সব কিছু সম্পর্কে ফেলুবক্সি জেনে গেছে। লাবণ্য বলে যে এসব কি বলছেন, এ সকল কিছু মিথ্যা। আপনার কাছে কি প্রমাণ আছে আমি গৌরবকে হত্যা করেছি? ফেলুবক্সি বলে আমি সব জানি, আমার কাছে প্রমাণও আছে। আর তখনই আমরা জানতে পারি গৌরব আর লাবণ্য যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিক ছিল মেঘনাদ ওরফে জয়। জয়ের কথাতে লাবণ্য গৌরবকে হত্যা করেছে। কারণ হলো জয় তাকে অফার দিয়েছিল যদি সে সেই মেডিসিনের ফর্মুলা আনতে পারে তাহলে জয় তাকে 10 মিলিয়ন মার্কিন ডলার দেবে। আর এই টাকার জন্য লাবণ্য গৌরবকে প্রেমের জালে ফেলে বিয়ে করে। কিন্তু এত কিছুর পরও লাবণ্য যে মেডিসিনের ফর্মুলা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে জয় তাকে অনেক প্রেসার দিচ্ছিল। লাস্টে সে বাধ্য হয়ে ওই দিন গৌরবের ড্রিঙ্কসে সেই মেডিসিন মিশিয়ে দেয়, আর এজন্যই গৌরব মারা যায়। এরপর থেকে লাবণ্য মিস্টার মুখার্জির সাথে অনেক ভালো সম্পর্ক বানাতে শুরু করে। আর যখন সে জানতে পারে মিস্টার মুখার্জি চাই তার ছেলে গৌরবের মৃত্যুর গোয়েন্দা তদন্ত হবে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার জন্য সে মেঘনাথের সাথে দেখা করতে চলে যায়। বাট সেখানে কেস হয়ে যায় উল্টো। এখানে ডাক্তার সাহেব তাকে দেখে ফেলে, আর এজন্যই মূলত মেঘনাথের লোকজন তাকে হত্যা করেছিল, যাতে করে কোনো প্রমাণই না থাকে। ওদের কাছ থেকে এসব শুনে লাবণ্য অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে প্রচন্ড টেনশনে বসে পড়ে। ফেলুবক্সি আবারও বলতে শুরু করে লাবণ্যের আরো একটা দুর্বলতা হলো সে ড্রাগ অ্যাডিক্টেড। কিন্তু এখানে আসার পর সে কোথাও ড্রাগ খুঁজে পাচ্ছিল না। তখন সে জানতে পারে কাঞ্চন ড্রাগ অ্যাডিক্টেড, আবার সে ড্রাগ এনে বাসায় রাখে। আর এই কাজটা ছিল অনেক বেশি রিস্কি, তাই লাবণ্য তাকে সাহায্য করার নাম করে ড্রাগসগুলো তার রুমের মধ্যে রেখে দিত। এসব কিছু তো বাদ, এখানে আরো দুটো খুনের রহস্য রয়ে গেছে। একটা হলো কমলা আর অন্যটা হলো সুভাষ। কমলা কেন মারা গেছে? কারণটা হলো কমলা লাবণ্যকে ব্ল্যাকমেইল করছিল। কমলা পার্টির দিন লাবণ্যকে গ্লাসে মেডিসিন মেশানোর সময় ভিডিও করে রেখেছিল, আর সেটা দিয়ে সে বারবার করে লাবণ্যকে ব্ল্যাকমেইল করত। তারপর ওই দিন যখন সুভাষ ফেলুবক্সিকে কল করে বলেছিল সে খুনিকে তো জেনে গেছে, এই কথাটা আবার কমলা শুনে ফেলেছিল, যা সে সরাসরি লাবণ্যকে জানায়। এখন তো লাবণ্যকে বাঁচাতে হবে, তাই সে সুভাষের গ্লাসেও মেডিসিন মিশিয়ে দেয়। আর এই মেডিসিন খাওয়ার পর সুভাষও মারা যায়। কিন্তু কমলার ব্ল্যাকমেইল কোনোভাবেই থামছিল না, তাই লাবণ্য তাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই সকল ঘটনা শুনে বাড়ির সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তাদের কাছে বিশ্বাসই হচ্ছিল না লাবণ্য এটা করেছে। তখনই লাবণ্য বলে আপনার কাছে কি প্রমাণ আছে? ফেলুবক্সি বলে আপনি আমাদেরকে যে শরবতগুলো দিয়েছেন এর মধ্যেও মুখার্জি বাবুকে মারার জন্য মেডিসিন মিশিয়ে দিয়েছিলেন, কারণ আমি তাকে বলতে বলেছিলাম তিনি জেনে গেছে খুনিকে। কিন্তু এটা ছিল একটা ফাঁদ, যাতে করে আপনাকে আমরা ধরতে পারি। আপনি যে সবকিছু করেছেন তার প্রমাণ হলো শরবতের গ্লাসের মধ্যে থাকা ফিঙ্গারপ্রিন্ট। আপনাকে ধরার জন্য এই প্রমাণটাই যথেষ্ট। আর তখনই আবার পুলিশ সেখানে চলে আসে। পুলিশ তাকে বলে সবকিছু স্বীকার করে নেওয়ার জন্য। লাবণ্য বুঝতে পারে সে এখন ধরা পড়ে গেছে, তাই সে বলতে শুরু করে লাবণ্য গৌরবকে ভালোবাসতে শুরু করেছিল। সে ভেবেছিল মেডিসিনের ফর্মুলাটা তাকে চুরি করে দিয়ে দেবে, এতে করে গৌরব বেঁচে যাবে। কিন্তু সে কোনোভাবেই তার কাজে সফল হচ্ছিল না। কলকাতায় আসার পর গৌরব মেডিসিনের ফর্মুলা অন্য কোম্পানির কাছে বিক্রি করার চেষ্টা করছিল, যা শুনে মেঘনাথ তাকে আরো বেশি প্রেসার দিতে শুরু করে। তাই লাবণ্য বাধ্য হয়ে গৌরবকে মেরে ফেলেছে। আর এখানে মূলত লাবণ্য তার অপরাধ স্বীকার করে নিয়েছে। পরে পুলিশ লাবণ্যকে ধরে নিয়ে যায়। মিস্টার মুখার্জি কেসটা সমাধান করাতে ফেলুবক্সিকে অনেক ধন্যবাদ দেয়, যদিও তার ছেলে আর ফিরে আসবে না। তারপরও আজকে তার ছেলের জন্মদিন, আজকে তার ছেলের আত্মা শান্তি পেয়েছে। মুখার্জি বাড়ি থেকে আসার পর ফেলুবক্সি আর দেবরানী মেঘনাথের ডেরাতে আসে। ফেলুবক্সি মেঘনাথের লোকজনকে প্রচন্ড মারছিল। সে সবার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। দেবরানীও কম না, সে ওদের সবাইকে মারছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে এন্ট্রি হয় মেঘনাথের। দেখে মনে হচ্ছে সে ফেলুবক্সিকে অনেক মারবে। তার সামনে ফেলুবক্সি টিকতে পারবে না, বাট কাহিনী হয়ে যায় উল্টো। সে ফেলুবক্সির সামনে টিকতেই পারে না। পরে সেখানে পুলিশ এসে মেঘনাথের সকল লোকজনকে ধরে নিয়ে যায়। ওখান থেকে যাওয়ার আগে মেঘনাথ বলে আজ পর্যন্ত তাকে কেউ ধরে রাখতে পারেনি, আর আজকেও সে ধরতে পারবে না। এদিকে এই কেসটাকে সমাধান করাতে দেবরানী আর ফেলুবক্সি দুজনেই অনেকটা রিল্যাক্স হয়। তখনই ফেলুবক্সির যে পুলিশ বন্ধুটা আছে সে তাকে ফোন দিয়ে জানায় মেঘনাথ ওদের কাছ থেকে পালিয়ে গেছে। আর এই খবরটা শুনে ফেলুবক্সি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তারপরও সে মেঘনাথের মোকাবেলা করতে প্রস্তুত।
আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। মুভির এন্ডিং দেখে মনে হচ্ছে এই মুভির পার্ট 2 আসতে পারে। আর পার্ট 2-তে আমরা মেঘনাদ এবং ফেলুবক্সির আরেকটা জমজমাট লড়াই দেখতে পারবো। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।